নমস্কার বন্ধুরা, আমার বাটি ভরা ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে দেখে নাও আজকে তোমাদের কাছে কি নিয়ে চলে এসেছি। কি দেখে খেতে ইচ্ছা করছে না? আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রুই বেরেস্তার কালিয়া। আজকে রুই মাছ দিয়ে একটা রেসিপি করেছি। তাহলে এই রেসিপিটা যদি তোমাদের দেখতে হয় তার জন্য কোথায় যেতে হবে আমার সঙ্গে আমার রান্নাঘরে। তো চলো ঝটপট করে রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আর বেশি দেরি করো না, ঝটপট করে চলো। তো চলো আজকে রেসিপিটার জন্য কি কি লাগছে দেখে নাও। এখানে রয়েছে হচ্ছে রুই মাছ। তো ফ্রিজের মধ্যে রুই মাছটা ছিল, ভাবলাম একটা কিছু নতুন রেসিপি করি। তাই এই দেখ কতগুলো পেটি রয়েছে, লেজা রয়েছে, এই দিয়েই কিন্তু আজকে হবে রুই বেরেস্তার কালিয়া। এখানে রয়েছে হচ্ছে টক দই, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর নুন। আর এখানে হচ্ছে বেরেস্তার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে ধনে পাতা রয়েছে, আর এখানে একটা টমেটো চার ফালি করে নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন, এখানে রয়েছে তেজপাতা, আদা, একটুখানি জয়িত্রী নিয়ে নিয়েছি, ছোট এলাচ আর ক্যাপসিকাম। তো এই সমস্ত মশলাগুলোকে চলো কি করি, তেলে ভেজে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবো। আর তার আগে প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। তো চলো হলুদ দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে চলো মাছটাকে ভালো করে ভেজে নিই। চলো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, চলো এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ছোট এলাচ, জয়িত্রী একটুখানি আর তেজপাতা। এটাকে হালকা একটু নাড়িয়ে নেব। তো চলো এবার এখানে যা যা দেখতে পারলে সব এবার এগুলো ভাজবো। তো দেখতে পাচ্ছ এখানে আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ছোট এলাচ, একটু জয়িত্রী, তেজপাতা, যা যা মশলা ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার নামিয়ে দিই। তো নামিয়ে এটা হালকা একটু ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো তেল একটুখানি রয়েছে, তো এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেরেস্তাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, তো চলো এবার বেরেস্তাটা ভেজে নিই। তো চলো বেরেস্তা হয়ে গেছে আমার, এবার নামিয়ে দিচ্ছি। তো এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার ঝটপট করে মাছগুলো ভেজে নিই। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। এবার এই সমস্ত মশলাকে চলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, এরপর নুন দিয়ে দিলাম আগে তেলের মধ্যে। আর এই যে ভাজা মশলাটা এবার চলো এটা তেলের মধ্যে দিয়ে দিই। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা যেহেতু রয়েছে ঝালটা বুঝে দিতে হবে, কালারের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর স্বাদের ব্যালেন্সের জন্য এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আর এই যে এবার ওই মশলা ধোয়া জলটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু একদম তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব, যেহেতু এটা রুই বেরেস্তার কালিয়া তার জন্য কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, হালকা গ্রেভি থাকবে। চলো এবার জল দিয়ে দিচ্ছি।
এবার আমরা সাধারণত মাছের ঝোল টোল করলে পরে যখন ঝোলটা ভালো করে ফুটে যায় তখন কিন্তু আমরা মাছগুলো দিই। তো আমি কিন্তু আজকে এর মধ্যেই দিয়ে দেবো, যেহেতু এটা হালকা গ্রেভি হবে তাই চলো একই সঙ্গে ঝোল মাছ একসঙ্গে ফুটুক। উপর থেকে দিয়ে দিলাম, নাড়াবো না, এইভাবে থাকুক। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা, তো চলো নামাবো। তো তার আগে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস, রুই বেরেস্তার কালিয়া কিন্তু আমার একদম রেডি। চলো এবার হালকা করে একটু নাড়িয়ে দিয়েই কিন্তু ব্যাস নামিয়ে দেব। আর ওইদিকে নুন ঝালটা কিন্তু অবশ্যই রান্না করার সময় থেকে দেখতে হবে। চলো এবার নামিয়ে দিই। কি কেমন লাগলো আজকে তোমাদের এই রেসিপিটা, রুই বেরেস্তার রেসিপিটা? তো চলো, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বাটি ভরা ভালোবাসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা।